আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্বে আজ দেখব অর্থনৈতিক সমীক্ষা 2021 থেকে। মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন। আজকের প্রথম যে তথ্যটি রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা 16,82,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব 1140 জন। নারী ও পুরুষের অনুপাত 100:100.2। স্থূল জন্মহার প্রতি হাজারে 18.1 জন। স্থূল মৃত্যুহার প্রতি হাজারে 4.9 জন। শিশু মৃত্যুহার প্রতি হাজারে 21 জন। গড় আয়ু 72.8 বছর এবং পুরুষের গড় আয়ু 71.2 বছর, যেখানে নারীর গড় আয়ু 74.5 বছর। দারিদ্র্যের হার 20.5%। চরম দারিদ্র্যের হার 10.5%। জিডিপি প্রবৃদ্ধির হার 5.47%। মাথাপিছু আয়, এখানে আমার কাছে মনে হচ্ছে তথ্যটি ভুল আছে, কারণ বাংলাদেশের সর্বশেষ মাথাপিছু আয় হচ্ছে 2,591 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি 2,097 মার্কিন ডলার। মোট ব্যাংক রয়েছে 61টি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে 6টি। বিশেষায়িত ব্যাংক রয়েছে 3টি। বেসরকারি ব্যাংক 43টি। বৈদেশিক ব্যাংক 9টি। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 34টি। মুদ্রাস্ফীতি 5.56%। বাংলাদেশ বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। বৈদেশিক মজুদ 30 জুন 2021 পর্যন্ত 46,391 মিলিয়ন মার্কিন ডলার। জিডিপিতে অবদান, কৃষিখাতে অবদান হচ্ছে 13.47%। শিল্প খাতে 34.99% এবং সেবা খাতে 51.53%। জীবিকাতে নিয়োজিত রয়েছে কৃষিতে 40.6%, শিল্প খাতে 20.4% এবং সেবা খাতে 39%। স্বাস্থ্য ও সামাজিক সেবায় ডাক্তার ও জনসংখ্যার অনুপাত হচ্ছে প্রতি একজনে 1,724 জন, অর্থাৎ একজন ডাক্তারের বিপরীতে 1,724 জন রয়েছে। সাক্ষরতার হার 75.2%, যেখানে পুরুষ সাক্ষরতার হার 77.4%, মহিলা সাক্ষরতার হার 72.9%। অ্যাভারেজে অর্থাৎ গড়ে সাক্ষরতার হার হচ্ছে 75.2%। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 81.5%। সুপেয় পানি গ্রহণকারীর সংখ্যা হচ্ছে 98.3%। মোট সড়ক ব্যবস্থায় রয়েছে 22,491 কিলোমিটার। জাতীয় মহাসড়ক হচ্ছে 3,944 কিলোমিটার। আঞ্চলিক সড়ক হচ্ছে 4,883 কিলোমিটার। জেলা সড়ক হচ্ছে 13,592 কিলোমিটার। রেলপথ রয়েছে 3,019 কিলোমিটার। এবারে দেখব এই তথ্যগুলি থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলাদেশে বর্তমান মহাসড়কের পরিমাণ কত? বর্তমান মহাসড়কের পরিমাণ 3,944 কিলোমিটার। বাংলাদেশের কত শতাংশ মানুষ সুপেয় পানি গ্রহণ করে? 98.3%। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। বাংলাদেশে সবচেয়ে রেমিটেন্স বেশি আসে সৌদি আরব থেকে। এবার এই প্রশ্নে বা আজকের এই টিউটোরিয়ালে যদি কোনো রকম ভুল থাকে বা কোনো আপডেট তথ্য থাকে প্লিজ কমেন্টস করে আমাদের জানিয়ে দেবেন। সেই সাথে আমাদের এই টিউটোরিয়ালগুলি কেমন লাগে তাও কমেন্টস করতে ভুলবেন না। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।